ভারতের কেরালা রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে চমক সৃষ্টি করেছেন তরুণ আইনজীবী ও রাজনীতিক ফাতিমা তাহলিয়া। অল ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লীগ বা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী বিধায়ক নির্বাচিত হয়েছেন, আর সেই ইতিহাসের নাম ফাতিমা তাহলিয়া। কেরালার কোজিকোড জেলার পেরাম্ব্রা আসন থেকে তিনি পরাজিত করেছেন সিপিআইএমের হেভিওয়েট নেতা টিপি রামকৃষ্ণকে। প্রাপ্ত ভোট ৮১,৪২৯, জয়ের ব্যবধান ৫,০৮৭ ভোট। পেরাম্বা দীর্ঘদিন ধরে বামদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় ৫৫ বছর ধরে এই আসন ধরে রেখেছিল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া নেতৃত্বাধীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট। সেই দুর্গ ভেঙেই জায়ান্ট কিলার তকমা পেয়েছেন ফাতিমা। প্রিয় দর্শক, এই জয়ের মধ্য দিয়ে তিনি গড়েছেন দুইটি বড় মাইলফলক। প্রথমত, আইইউএমএল এর ৭৫ বছরের ইতিহাসে প্রথম নারী বিধায়ক। দ্বিতীয়ত, বামদের দীর্ঘদিনের আধিপত্যের অবসান। পেশায় আইনজীবী, স্থানীয় পর্যায়ে জনপ্রিয় কাউন্সিলর এবং মুসলিম যুবলীগের সক্রিয় নেতা ফাতিমার রাজনৈতিক উত্থান এসেছে তৃণমূল থেকে। তিনি পড়াশোনা করেছেন ত্রিশূরের গভর্নমেন্ট ল কলেজে, অর্জন করেছেন এলএলএম ডিগ্রি। এছাড়া নারী প্রতিনিধিত্বের প্রশ্নে নিজের দলেও সরব ছিলেন এই তরুণ নেত্রী। ২০২৬ সালের নির্বাচনী প্রচারণের সময় তাকে লক্ষ্য করে চলে অনলাইন ট্রল, গালিগালাজ এবং সাইবার হয়রানি। তবে এসবের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন তিনি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম মেয়েদের হিজাব পরার অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হয়ে আলোচনায় আসেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফাতিমা তাহলিয়ার এই জয় শুধু একটি নির্বাচনী ফল নয়, এটি কেরালার রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত, যেখানে নারী নেতৃত্ব, তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং দলীয় কাঠামোর ভেতরে সংস্কারের দাবি ক্রমেই গুরুত্ব পাচ্ছে। কেরালার রাজনৈতিক মানচিত্রে নতুন এক অধ্যায়ের সূচনা ফাতিমা তাহলিয়ার। এই উত্থান এখন নজরে পুরো ভারতের। প্রিয় দর্শক, আরও আপডেট জানতে বাংলার জানালায় দৃষ্টি রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদেরকে।